আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক। এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের একটা লাইক পারে আমার চ্যানেলকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো একটা লাইক তো আমার কাছে অনেক মূল্যবান হবেই। আর যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখতে, দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি আমার চুলাটা লেপতে। গতকালকে গরুর মাংস রান্না করছি চুলাতে। পুরো চুলাতে একদম আ ঝোল পড়ে আছে। একটু খারাপ লাগছে দেখতে। ভাবলাম যে কাদামাটি যখন গোলাই আছে, তখন একটু হালকা করে লেপে নেই। এদিকে এই তো আপা, মেয়ে আসছে। তারপর মেয়ে খুবই অসুস্থ। একা, একা রাখতেও পারছে না। বাসায় কেউ নেই যে কারো কাছে রাখবে। শ্বশুরবাড়িতে সারাদিন সংসারের সব কাজ করার পরে ছোট ছেলেকে নিয়ে আবার থাকতে হয়। সব মিলিয়ে বেচারা একটু বেশি অসুস্থ। এখানে এসে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। তো বারবার বলছে, বলতে, বলতে কান্নাই করছিল যে, "শ্বশুরবাড়ি এত ব্যস্ত থাকি, এত কাজ করি সারাদিন কাকিমা। কিন্তু বাপের বাড়ি এসে যে একটু রেস্ট নিবো সেটাও পারি না। একা, একা এখানেই আ রাখি। আবার বাড়িতে ভাই-বউ বা হাসতি ওরা সব স্কুলে চলে যায়। এদিকে আমি আবার আপাকে ছাড়া আমার হয়ই না। আপা না আসলে তো আমার সংসারটা একদম অচল। বিশেষ করে আপা না থাকলে কোনো কিছু পরিকল্পনা আমরা করতেই পারি না। আপাই হচ্ছে আমার সংসারের মেইন। আপা হচ্ছে আমাদের মাথা ধরা যায়। আসার পর থেকেই আপা এমনভাবে আমাদেরকে মানে বলা যায় বড় করেই তুলেছেন। আমার তো অনেক ছোট থেকে বিয়ে হয়েছিল। তো এবারই কোনো কিছুই জানতাম না। কার সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে কি করতে হয়। এই আপাই আমাকে মানে কিভাবে রান্না করব, কিভাবে কি করব, কে কি রা আ খেতে পছন্দ করে। বেশিরভাগ সময় আপার কাছ থেকেই সবকিছু শিখেছি। আর আপা আমাদের আহ বড় মধ্যমণি যাকে বলে আপা। আসলে আপাকে ছাড়া আমাদের কিছুই চলে না। আমার জা যখন আসছিলেন তখন আপাকেই পেয়েছিলেন। আমার জায়ের ৬ মাস পরেই তো আমাকে নিয়ে আসছেন। তো তারপর থেকে আপা। তো আমার জা তো আর এখানে থাকেন না। সে থাকেন লালমনিরহাট। আমার ভাসুর ওখানে চাকরি করেন। সেই সুবাদে সে আর আসতে পারে না। হয়তো বছরে ২-১ দিন ছুটি হলে তবেই আসা। তাছাড়া সে আসতেই পারে না। তো এই আপাকে নিয়েই আসলে সংসার। আর আমি যখন বগুড়াতে চলে যাই তখন এই আপাই আমার শ্বশুর-শাশুড়িকে দেখে রাখেন। রান্না-বান্না সবকিছু সেই সামলান। আমি আসলে তার একটু স্বস্তি হয়। যদিও তেমন একটা দিন ধরে আমি বগুড়াতে থাকি না। বগুড়াতে আমার শ্বশুর-শাশুড়ি বেশি থাকতেন। কিন্তু শাশুড়ির বয়স হওয়ার কারণে তারপরে নানান মানে বয়স হলে যা হয়, এই রোগ সেই রোগ তো শরীরে বাসা বাঁধে। তো আমার শাশুড়ির বয়সের কারণে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে আমি বাড়িতে না থাকায় সে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। আর আ আ শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আমার শাশুড়ি আমার কাছে থাকতে বেশি পছন্দ করেন। কোথাও যেতে চান না। এখন শুনি আমার শাশুড়ির মুখে যে, "নাসরিনের কাছে ছাড়া আসলে আমার কোথাও ভাল লাগে না। ওই আসলে ওর কাছে থেকেই আমি স্বস্তি পাই।" তো আমার কাছে থেকেই আসলে আমার শ্বশুর-শাশুড়ি দুজনেই স্বস্তি পায়। এখন বাড়ির তো আমি একাই বউ। বড় ভাবি তো আমার যা তো আর এখানে থাকেন না। সব মিলিয়ে সবকিছুই আমাকেই দেখে রাখতে হয়। গ্রামের বাড়ি, এই যে এই বাড়িটা, যে বাড়িটায় আছি সে বাড়িটা সবকিছুই আমাকে দেখে রাখতে হয়। আবার বগুড়াতেও যাবো সেখানেও দেখে রাখতে হয়। দুদিন থাকতে না থাকতেই আবার এখানে চলে আসি। এখানে শাশুড়ির সেবা যত্ন একটু, একটু যাই করতে, করতে আবার বগুড়াতে যেতে হয়। মানে আমার দৌড়াদৌড়ির শেষ নেই। মাঝে, মাঝে আমি নিজেই ক্লান্ত হয়ে যাই। শুধু বলি যে, আহ আল্লাহ আমাকে সুস্থতা দান করো। কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই অনেকেরই মানে বেশি সমস্যা। বিশেষ করে আমার শ্বশুর-শাশুড়ি। কারণ আমি ছাড়া তাকে দেখার মতো এ পৃথিবীতে বোধহয় আর তার কেউ হবে না। এখন আমার শ্বশুর-শাশুড়ি আসলে এটা আসলে বলা ঠিক না। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি আমার কাছে থাকতে বেশি পছন্দ করেন। আর আমি যদি অসুস্থ হয়ে যাই তারা তো আরো বেশি অসুস্থ। কারণ আমার ভাসুর তো এখানে থাকেন না। আর এ বাড়ি দেখে রাখবে কে? তার জন্য তারা লালমনিরহাটে যে ওইভাবে থাকবেন সেটাও থাকতে পারেন না। দেখা যায় এ বাড়ি, গ্রামের বাড়ি সবকিছু আমাকে দেখে রাখতে হয়। আর
কি আর বলবো? বেচারাও কি করবে? আর আমার ছেলেটাও হয়েছে। দাদুকে ছাড়া এক মুহূর্তও চলে না। আর আমার স আ স আ নিবিড় তো অনেক বড় হয়ে গেছে। আর আমার শ্বশুর-শাশুড়ি নিবিড়কেই দেখা যায় বড় করেছেন। আর নিবিড়কে ছাড়াও আমার শ্বশুর-শাশুড়ি কোথাও যেতে চান না। আর আমার ছেলেটা তো আপনারা জানেন অটিজম শিশু। সব মিলিয়ে কোথাও গেলে আমার ছেলেটা যদি দুদিনও থাকে, হয়তো মন থেকে কেউ বলে না যে আমার ছেলেকে দেখে আসলেই আমার ছেলেটা আসলে অনেক জায়গাতে একটু সমস্যা করে। বুঝেনি তো অটিজম শিশু। আ ১৪ বছর পড়েছে কিন্তু এখনো কিন্তু নিবিড় এই সেই ৪ বছর বাচ্চার মতো আচরণ করে। সেটা হয়তো আমি আমার পরিবারের মানুষই বেশিরভাগ বুঝবেন। আমি আমার শ্বশুর-শাশুড়ি ছাড়া কারো বোঝার ক্ষমতা নেই নিবিড়কে। অনেকেই বিরক্ত হন, এখন বুঝি। যার জন্য কোথাও আমি তো যাই না। আর যেখানে আমার শ্বশুর-শাশুড়ি যান, আমার ছেলেকে নিয়ে যান। তো অনেকেই বিরক্ত প্রকাশ করেন। কেউ হয়তো বোঝা যায় না? আমরা তো বুঝতে পারি কে কিরকমভাবে আমার ছেলেকে নেয়। তো আমি আসলে এটাতে আমি রাগ করি না। আসলে আমাদের মতো তো আর সবাই সহ্য ক্ষমতা রাখেন না। আর আমার ছেলে আমার কাছে বিরক্ত করবে, আমি সহ্য ক্ষমতা রাখতে পারবো। ধৈর্য ধরে ওকে বড় করতে পারবো। কিন্তু কেউ তো আর পারবে না। সেটা নিবে না স্বাভাবিকভাবে। যার জন্য অনেকেই বিরক্ত প্রকাশ করেন। বুঝতে না পারলেও তার আচরণে বুঝিয়ে দেন। যার জন্য কোনো আত্মীয়স্বজন বাড়ি আমরা খুব কম যাই। বিশেষ করে আমি তো যাইই না। আমি কারো বাড়ি যাই না। আসলে মা তো মন থেকে আসলে মেনে নেওয়াটা কঠিন। যার জন্য কারো বাড়ি যাওয়াটাই আসলে বন্ধ করে দিয়েছি। আর এমনিতেই আসলে শ্বশুর-শাশুড়ির জন্য কোনো আত্মীয়স্বজনের বাড়ি নিজের বাবার বাড়ি যেতে পারি না। আর তো আত্মীয়স্বজনের বাকি আ কথা আর কি বলব? এই দেখেন না কিছুদিন আগেই তো ৯ মাস পরে বাবার বাড়ি গিয়েছিলাম। কিন্তু আমি কি থাকতে পেরেছি? আমি কান্না করে চলে আসছি। কিন্তু কি করব? শ্বশুর-শাশুড়ি যে অচল তাকে তো আমাকেই দেখে রাখতে হবে। যার জন্য আর কোথাও যাওয়া হয় না। এই তো দেখতে পাচ্ছেন এত মাছ নিয়ে আসছে। যদিও বড় মাছ আমি বাড়িতেই কাটি। আর এদিকে আমার শ্বশুর সুন্দর একটা আমাকে কাটারি কিনে দিয়েছেন। যার জন্য অনেক সুন্দর করে কাটতে পারছি। আমি যে এত সুন্দর করে কাটারি দিয়ে কাটতে পারবো আমি তো নিজেই অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর করেই আমি কাটছি এবং মাছগুলো কাটা অনেক সুন্দর হচ্ছিল। আসলে কি আর বলবো? দা দিয়ে কাটতে আমার হাত যেন অসাড় হয়ে যায়। আজকে কি ৪ কেজি আ মুরগি নিয়ে আসছে। সেগুলো রা আ কা কেটেছি। সেগুলো তো পাকিস্তানি মুরগি ছিল। কি জানি বলে ওগুলো আসলে বুঝি না আমি মুরগির নাম। পাকিস্তানি, দেশি, লেয়ার আসলে একেক রকমের মুরগি একেকটা নাম দিয়েছে। আর লেয়ার মুরগিটা অনেক আগেরই কেনা ছিল। সেগুলো হচ্ছে আ লেয়ার মুরগিতে আবার একটু তেল থাকে। তো আমার শ্বশুর খাবে লেয়ার মুরগি দিয়ে, লাউ দিয়ে, তেলওয়ালা মুরগি দিয়ে, লাউ দিয়ে খাবে। তো আজকে সে গতকাল থেকেই বলছে। তো লাউ তো ছিল না, মুরগিটা ফ্রিজে ছিল। লাউটা আজকে নিয়ে আসলো। লাউটা রান্না করব। আর এই যে মাছটা রান্না করছি, আজকের মাছটা সিলভার কাপ না, এটা হচ্ছে ব্রিকেট মাছ। গরিবের সিলভার যাকে বলে ইলিশ মাছ যাকে বলে। আর এত মাছের দাম বাজারে তো কল্পনাই করা যায় না। তারপরেও খেতে হয়। আর আমরা তো যৌথ ফ্যামিলি সব মিলিয়ে বাজার-ঘাট সব থেকে একটু বেশি করতে হয়। আর রান্না-বান্নাটাও একটু বেশি হয়। আর এই তো রান্না করছি, মাছটা রান্না করলাম। লাউ দিয়ে মুরগিটা এই যে একটু বসিয়ে দিব। আর শাক তো ভাজি সকালবেলা ভেজে আমরা খেয়ে নিয়েছি। খাওয়া-দাওয়ার পরেই তো আবার এই যে দুপুরের রান্নার প্রস্তুতি। এই তো অলরেডি প্রায় হয়েই গেছে। তো এখন একটু লেয়ার মুরগিটা সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে প্রেসারে ৩-৪ টা সিটি দিয়ে নিব। কারণ আমার শ্বশুর-শাশুড়ি দুজনেই দাঁতের সমস্যা। তারা তো শক্ত মুরগি, শক্ত মাংস খেতে পারবেন না। যার জন্য প্রেসারে সিজ দিয়ে নিয়ে পরে আবার লাউ আ একটু টুকরো করে কেটে নিয়েছি। আলু যেরকম করে কাটে গোল করে। তো সেটা কেটে পরে এটা দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নামিয়ে নিব। তো এদিকে এই তো আপার মেয়েটা আমার কাছে বসে আছে। অনেক গল্প করছে। আসলে একেক মেয়েদের একেক রকমের দুঃখ কষ্ট থাকে। আসলে যার কষ্টটা তার কাছেই বেশি বড় মনে হয়। আসলে কারো কষ্ট বোঝার ক্ষমতা আমাদের কারোরই নেই। আমার কষ্ট আমার জায়গায়, তার কষ্ট তার জায়গায়। তো একটু ওর গল্পটাই শুনছিলাম। দেখে একটু মায়া লাগলো। মেয়েটা এত অসুস্থ। আর ছেলেটাও অনেক জ্বালায়। রাত্রেবেলা ঘুমাইতে দেয় না সেটাই বলছিল। তো কথা বলতে আজকে অনেক কিছু বললাম। আমার জীবনের অনেক গল্প এখন থেকে আপনাদের শোনাবো। আর আসলে আমি আসলে সবকিছুই শেয়ার করি। বেশিরভাগ সময় আমার আসলে যারা পুরনো সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন ওনারা আসলে বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যারা নতুন আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।